নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে আসা দুটি নোটিশের ২টি নোটিশ নিয়ে আলোচনা করব। এই নোটিশগুলিতে কি পোস্টের জন্য আ রিক্রুটমেন্ট রয়েছে, তো সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এজ লিমিট কি লাগবে? তারপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? কিভাবে তোমরা এপ্লাই করবে? ঠিক আছে? এবং তোমাদের যে সিলেকশন মেথডটা সেটা কি থাকবে? তারপরে তোমাদের সিলেবাস কি থাকবে? সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের মধ্যে যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের পরবর্তী আপডেটগুলি পেতে সুবিধা হয়। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ১ম নোটিশ। তারপরে আরেকটা নোটিশ আছে। তো আমি ১ম নোটিশটা দেখিয়ে দেই, তারপরে আমি 2nd নোটিশটা দেখাবো। ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশটাতে ১ম এ তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেওয়া আছে। ঠিক আছে? তারপর দেওয়া আছে তোমাদের কি ব্রাঞ্চে আ পোস্ট রয়েছে। যেমন ১ম এ আছে আ ইলেকট্রিক্যাল, তারপরে মেকানিক্যাল, তারপর সিভিল। এখানে পোস্ট রয়েছে তোমাদের গ্রেড বি আন্ডার TSECL, অর্থাৎ তোমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে। ঠিক আছে? তো এখানে কি পোস্ট রয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সি লিস্ট দেখো। এখানে দেওয়া আছে ১ম এ ম্যানেজার ইলেকট্রিক্যাল। এখানে কিন্তু প্রত্যেকটা পোস্ট তোমাদের ম্যানেজারের পোস্ট হবে। ঠিক আছে? এখানে ১ম এ আছে ইলেকট্রিক্যাল গ্রেড বি। এখানে টোটাল পোস্ট রয়েছে 58। এর মধ্যে এসটি ক্যাটেগরির জন্য 26, এসসি ক্যাটেগরির জন্য 6 এবং ইউআর ক্যাটেগরির জন্য 26 পোস্ট রয়েছে। ঠিক আছে? এখানে টোটাল পোস্ট রয়েছে 58 ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য। তারপরে আছে তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য। এখানে টোটাল পোস্ট রয়েছে একটাই। আর এটা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য। ঠিক আছে? তারপরে আছে তোমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে। এটাও তোমাদের ম্যানেজারের পোস্ট যেটা বললাম। আর এটাতে টোটাল পোস্ট রয়েছে ৫ টা। এর মধ্যে এসটি ক্যাটেগরির জন্য ১ টা, এসসি ক্যাটেগরির জন্য ১ টা এবং ইউআর ক্যাটেগরির জন্য ৩ টা। ঠিক আছে? অর্থাৎ এখানে টোটাল পোস্ট রয়েছে ৫ টা। তারপরে তোমাদের এখানে পোস্টগুলি দেখার পর তারপরে মাঝখানে যে কলামটা আছে সেটা হচ্ছে তোমাদের স্কেল অফ পে। ঠিক আছে? তো এখানে স্কেল অফ পে টা দেখে নেবে। এখানে ৩ টা আ ডিপার্টমেন্টে তোমাদের সেম স্কেল অফ পে থাকবে। ঠিক আছে? তো তোমরা দেখে নেবে। তারপরে তোমাদের এইজ লিমিটটা থাকবে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। ঠিক আছে? তোমরা যারা এসসি, এসটি বা পিএইচ ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য ৫ ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকবে। অর্থাৎ তোমাদের থাকবে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। ঠিক আছে? এইজ লিমিটটা। বুঝতে পারলে? তারপরে তোমাদের জব স্পেসিফিকেশন, অর্থাৎ তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে লাগবে। তো এখানে তোমরা কারা এপ্লাই করতে পারবে? তোমাদের ধরো যারা ডিপ্লোমা করেছো, তোমরা এখানে এপ্লাই করতে পারবে। তো তোমরা যে পোস্টে এপ্লাই করবে সেই পোস্টেই তোমাদের সেই ডিপার্টমেন্টেই তোমাদের ডিপ্লোমা থাকতে লাগবে, অথবা তোমাদের ডিগ্রি থাকতে লাগবে সেই পোস্টেই। ঠিক আছে? সেই ডিপার্টমেন্টে তোমাদের ডিগ্রি থাকতে লাগবে। এরপর তোমাদের ৩ নাম্বার হচ্ছে তোমাদের পিআরটিসি থাকতে লাগবে। এরপর ৪ নাম্বার হচ্ছে তোমরা বেঙ্গলি অথবা ককবরক আ ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। তারপরে তোমাদের যে রিক্রুটমেন্ট মেথডটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ২ ভাবে নেওয়া হবে। একটা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে, আরেকটা তোমাদের ইন্টারভিউ। ১ম এ রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে তোমাদের থাকবে 85 মার্কস এবং ইন্টারভিউতে থাকবে 15 মার্কস, অর্থাৎ টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কস। 100 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে? আর তোমাদের এখানে কাট অফ মার্কসটা থাকবে 34 মার্কস আউট অফ 85, অর্থাৎ এখানে যে রিটেন এক্সামটা দেবে তোমাদের 85 এর 5 মার্কসের মধ্যে তোমাদের 34 মার্কস পেলেই তোমরা আ ক্লিয়ার করে নেবে রিটেন এক্সামটা। ঠিক আছে? তো এখানে নোটিশটা দেখে নেবে। তারপর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট এবং মোড অফ সিলেকশন এটা সম্পূর্ণ আ TSECL এর মাধ্যমে হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে, তারপর রিটেন এক্সাম হবে। তো এগুলির মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। তারপরে তোমাদের যে আ অ্যাপ্লিকেশন ফিসটা সেটা হচ্ছে তোমাদের ৳100। ঠিক আছে? তো ৳100 কাদের জন্য? তোমরা যারা ইউআর
মেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য ₹100 আর তোমরা যারা যারা এসসি, এসটি বা ওমেন্স ক্যাটেগরি থেকে আছো তোমাদের জন্য ₹50, ঠিক আছে? আর এখানে যে ফিসটা দেবে সেটা ডিমান্ড ড্রাফট করে দেবে। এটা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের পক্ষে তোমাদের একটা ডিমান্ড ড্রাফট করে নেবে। ঠিক আছে? তো এটা তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা অফলাইনে সাবমিট করতে হবে। ঠিক আছে? অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের এই ডিমান্ড ড্রাফটটা নিতে হবে। ঠিক আছে? আবার বলে দিচ্ছি, তোমরা যারা ইউআর মেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য ₹100 এবং তোমরা যারা এসসি, এসটি বা ওমেন্স ক্যাটেগরি থেকে আছো তোমাদের জন্য ₹50, ঠিক আছে? তো তোমরা ডিমান্ড ড্রাফটটা কেটে নেবে। কেটে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেটা সাবমিট করবে এবং তোমাদের অন্যান্য যেসব আ ডকুমেন্টস আছে সেগুলির জেরক্স কপি নিয়ে যাবে। প্রত্যেকটা জেরক্সে তোমাদের সাইন করে দেবে অর্থাৎ সেলফ অ্যাটাচ করে দেবে। ঠিক আছে? আর তোমাদের ২ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে? আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে তোমাদের বলে দেব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে এবং তোমরা কি করতে লাগবে সেখানে। ঠিক আছে? তো এখন আ তোমরা কারা এই রিটেন এক্সাম এবং ইন্টারভিউ দিতে পারবে? তো তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার কিছুদিন পর তোমাদের শর্ট লিস্টেড আসবে। তো সেখানে যাদের নাম থাকবে তাদেরই কল করা হবে রিটেন এক্সাম এবং ইন্টারভিউর জন্য। ঠিক আছে? তো তোমরা লিস্টটা আসলে দেখে নেবে তোমাদের কাদের সিলেকশন হয়েছে রিটেন এক্সাম এবং ইন্টারভিউর জন্য। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের নোটিশটা। এখন তোমাদের ২য় নোটিশটা দেখে নাও। ২য় নোটিশটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের ২য় নোটিশটা। ঠিক আছে? এখানেও তোমরা দেখতে পাবে অ্যাডভার্টাইজমেন্ট নং, তারপরে তোমাদের কি ডিপার্টমেন্টে রয়েছে, পোস্ট রয়েছে তো সেগুলো দেখতে পাবে। তো এখানে তোমাদের সেই আগের নোটিশটার মতোই এখানে ডিপার্টমেন্টে সেম ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। ঠিক আছে? শুধুমাত্র তোমাদের ডিফারেন্সটা হচ্ছে গ্রেড এ। ঠিক আছে? ওইটা ছিল তোমাদের গ্রেড বি এবং এটা হচ্ছে তোমাদের গ্রেড এ। ঠিক আছে? তো গ্রেড এ এর জন্য তোমাদের কি আ পোস্ট রয়েছে এবং কয়টা করে ভ্যাকেন্সি রয়েছে তো দেখো। এখানে তোমাদের সেম তোমাদের ম্যানেজার পোস্ট থাকবে। তো ১ম এ হচ্ছে তোমাদের ম্যানেজার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তো এখানে টোটাল পোস্ট থাকবে 24। এর মধ্যে এসটি ক্যাটেগরির জন্য 7, এসসি ক্যাটেগরির জন্য 2 এবং ইউআর ক্যাটেগরির জন্য 15। ঠিক আছে? অর্থাৎ টোটাল হচ্ছে 24। তারপর হচ্ছে ম্যানেজার মেকানিক্যাল। তো এটাতে তোমাদের টোটাল পোস্ট থাকবে 4। ঠিক আছে? ৪ টা পোস্ট রয়েছে। এর মধ্যে এসটি ক্যাটেগরির জন্য ১ টা, এসসি ক্যাটেগরির জন্য ১ টা এবং ইউআর ক্যাটেগরিদের জন্য ২ টা। ঠিক আছে? তারপর হচ্ছে ম্যানেজার সিভিল। এর মধ্যে টোটাল পোস্ট রয়েছে ৮ টা। ঠিক আছে? এর মধ্যে এসটি ক্যাটেগরির জন্য ৩ টা, এসসি ক্যাটেগরির জন্য ১ টা এবং ইউআর ক্যাটেগরির জন্য ৪ টা। ঠিক আছে? অর্থাৎ টোটাল পোস্ট রয়েছে ৮ টা। তো তোমরা এখানে আ স্কেল অফ পেটা দেখে নেবে। ৩ টা ক্ষেত্রেই তোমাদের পে অফ স্কেল সেম থাকবে এবং তোমাদের যে এইজ লিমিটটা সেটা থাকছে ১৮ থেকে 40 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? তো তোমরা যারা এসটি, এসসি বা পিএইচ ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকবে। অর্থাৎ তোমাদের জন্য থাকবে 18 ইয়ার্স থেকে 45 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? তারপরে তোমাদের জব স্পেসিফিকেশন বা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে লাগবে। এখানে তোমাদের ডিগ্রি থাকতে লাগবে। তোমরা যেই পোস্টে এপ্লাই করছো সেই পোস্টে বা সেই ডিপার্টমেন্টে তোমাদের ডিগ্রি থাকতে লাগবে। ঠিক আছে? ধরো তোমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আ তোমরা এপ্লাই করছো তো তোমাদের ইলেকট্রিক্যালে ডিগ্রি থাকতে লাগবে। ঠিক আছে? তারপরে তোমাদের পিআরটিসি থাকতে লাগবে এবং তোমরা বেঙ্গলি অথবা বরক যেকোনো একটা ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? তাহলেই তোমরা এখানে আ এপ্লাই করতে পারবে। ঠিক আছে? আর এখানে তোমাদের যে সিলেকশন হবে সেটা আগের নোটিশটার মতোই থাকবে। ঠিক আছে? সেম টু সেম থাকবে। আর তোমাদের কাট অফ টাও সেম থাকবে। ঠিক আছে? তোমাদের রিটেন এক্সাম হবে 85 মার্কস এবং ইন্টারভিউ হবে 15 মার্কস। টোটাল হবে 100 মার্কসের। ঠিক আছে? তো তোমাদের নোটিশটা দেখে নেবে। আর এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা সেটাও সেম থাকবে। তোমরা
আগের নোটিশটা যেভাবে দেখেছিলে ডিমান্ড ড্রাফট করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। এটাতেও সেম করতে হবে। ঠিক আছে? তোমরা এই নোটিশটা দেখার পর লাস্ট পেজে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে। ঠিক আছে? তো আমি এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে ডিটেইলসে একটা ভিডিও দিয়ে দেব। ঠিক আছে? ১-২ দিনের মধ্যে দিয়ে দেব। তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? সবকিছু নিয়ে দিয়ে দেব। ঠিক আছে? আর এই যে নোটিশ ২ টা দেখালাম, সেই নোটিশ দুটোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডেসক্রিপশনে গিয়ে নোটিশ 1 এবং নোটিশ 2 দেখতে পাবে। তোমরা ক্লিক করে নোটিশগুলি ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে? আর যে তোমাদের যে সিলেবাস থাকবে সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সিলেবাস দুটোই একটা ভিডিওতে দেখিয়ে দেব। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারো আ এবং তোমাদের সুবিধা হয়। ঠিক আছে? আর পরবর্তী যা আপডেট আসবে সবকিছু আমি তোমাদের দিয়ে দেব। ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদের আ খুব তাড়াতাড়ি ভিডিওগুলি দেওয়ার জন্য। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কারণ তোমার সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এতটুকুই।